নমস্কার, আপনারা দেখছেন টিসিবি ডু গাইড। দেখুন, আমরা সবাই জানি কাল সুপ্রিম কোর্টে কেস ছিল এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কি ভার্ডিক্ট আসে। কাল যদি কোনো ভার্ডিক্ট আসেনি, অর্ডার এসছে, তবে যেটা আমরা জানতে পারছি ডিটেল সেটা হলো যে আগামী দুদিন পর আবার শুনানি আছে, অর্থাৎ 11 তারিখ আবার শুনানি আছে। কিন্তু একটা অ্যাজাম্পশন করার চেষ্টা করব আমরা যে 11 তারিখ শুনানিতে কি হতে পারে, যে রিনিট কি আবার অর্ডার, রিনিটের কি ভার্ডিক্ট আসবে নাকি কাউন্সেলিং স্টার্ট হবে, এটাই সবথেকে বড় প্রশ্ন। সেই জায়গা থেকে আমাদের টোটাল যে অবজারভেশন, এই যে কোর্টের যে সওয়াল জবাব হলো তার উপর বেস করে আমরা যা বুঝতে পারছি যে চিফ জাস্টিসের যে অনারেবল চিফ জাস্টিসের মন্তব্য হচ্ছে যে যদি মানে ওরা মেনে নিয়েছে যে এখানে লিক হয়েছে, কিন্তু লিকটা কতটা ব্যাপক হয়েছে সেইটা দেখেই কিন্তু রিনিটের ডিসিশান নেওয়া হবে বলে উনি জানিয়েছেন। সেই জায়গা থেকে আমাদের মানে যেটুকু মনে হচ্ছে যে দেখুন, উনি বলছেন যে যদি আলাদা করা যায় লিকের যে বেনিফিশিয়ারি তাদের যদি আলাদা করা যায় সেক্ষেত্রে কিন্তু রিনিটের প্রয়োজন নেই, তাদেরকে ব্যান করে দিলেই হলো। আর যদি আলাদা করা না যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু আবার রিনিটের জন্য ওয়েট করতে হবে। কিন্তু রিনিট হওয়ার সম্ভাবনা আমাদের মধ্যে বেশ কমই মনে হচ্ছে, কারণ দেখুন চিফ জাস্টিস সিবিআইকে যারা তদন্তকারী সংস্থা তাদেরকে জানতে চেয়েছে যে কবে লিক হয়েছে, কতটা ব্যাপক হয়েছে, এই রিপোর্টগুলো দেওয়ার জন্য। তো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যা মেজাজটা বুঝতে পারছি, ওনারা কোনো মতেই রিনিট করতে আগ্রহী নয়। এটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু এসে গেছে। এই জায়গা থেকে যারা স্টুডেন্ট বা অ্যাডভোকেট যারা আর কি সওয়াল তুলছেন যে আগের দিন লিক হয়েছিল, লিকটা অনেক বড় ব্যাপক হারে হয়েছে, তার কোনো প্রুফ কিন্তু এভিডেন্স কিন্তু জমা করতে পারছেন না। এভিডেন্সের উপর আমাদের ডিপেন্ড করতে হয় কোনো তদন্তকারী সংস্থার ওপর, আইদার পুলিশ আর সিবিআই যাই হোক না কেন। তো সেক্ষেত্রে পুলিশ বা সিবিআই কতটা কোঅপারেট করবে এবং মেনে নেবে যে আগের দিন লিক হয়েছিল এবং লিকটা ব্যাপক হারে হয়েছে, এনটিএ কতটা মেনে নেবে যে আমরা আর এটা আলাদা করতে পারছি না, এতজন বেনিফিশিয়ারি আছে, আমার মনে হয় না। যদি সিবিআই বলে দেয় যে লিকটা এই যৎ সামান্য পরিমাণই হয়েছে এবং তার যা বেনিফিশিয়ারি তাদের আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এনটিএ যদি বলে যে না আমরা তাদেরকে ব্যান করে দিচ্ছি, আদারওয়াইজ সব ওকে আছে, সেক্ষেত্রে জাজ সাহেবের আর কোনো উপায় থাকবে না যে এই কাউন্সেলিং স্টার্ট করা ছাড়া। কারণ উনি নিজেই মন্তব্য করেছেন যদি ধরুন দু ধরনের চালকে মিশিয়ে ফেলা হলো, সেটা আলাদা করা যাচ্ছে না, তখনই রিনিট আসবে, এটা কিন্তু পরিষ্কার মন্তব্য করেছেন। সেই জায়গা থেকে যদি দেখা যায় যে ধরুন কিছুটা তিল পড়ে গেল চালের মধ্যে আর সেটা আলাদা করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আর রিনিটের সম্ভাবনা নেই। সেই জায়গা থেকে আমাদের যা অ্যাজাম্পশান সেটা মনে হচ্ছে যে 11 তারিখ রায় আসবে কি আমরা বলতে পারি না, হয়তো আবার একটা ডেট পড়বে, কিন্তু কোর্টের যা মেজাজ বুঝছি আমরা যে খুব বেশি দিন দীর্ঘায়িত এটা করা হবে না। 11 না হোক তারপর একটা ক্লোজ ডেট দিয়ে ব্যাপারটাকে ক্লোজ করা হবে। আর যতদূর সম্ভব সিবিআই বা এনটিএ যদি নিজের মতামত চেঞ্জ না করে এই ব্যাপারে, এখন যে স্ট্যান্ড আছে তাতে যদি অনড় থাকে, তাহলে কিন্তু রিনিটের সম্ভাবনা খুবই ক্ষীণ। আমরা দ্রুত দেখতে পারবো 3rd উইক নাগাদ হয়তো কাউন্সেলিং শুরু হবে অল ইন্ডিয়া, তারপরে পরেই মান্থ এন্ডে বা নেক্সট মাসের গোড়ায় আমরা স্টেট কাউন্সেলিংও দেখতে পাবো। যাই হোক না কেন, এগুলো টোটালি অ্যাজাম্পশান, আমরা দেখতেই পাবো 11 তারিখ কী হচ্ছে। যদি পরবর্তীকালে ডেট পড়ে, আরও ক্লোজ ডেট একটা পড়তে পারে, তাতে আমরা ফাইনালি কিন্তু আর 5-7 দিনের মধ্যেই পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে যে রিনিট হচ্ছে নাকি কাউন্সেলিং শুরু হচ্ছে। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের যা গতি প্রকৃতি আমরা দেখছি তাতে কিন্তু আমরা বুঝতে পারছি যে রিনিটের সম্ভাবনা কিন্তু ক্ষীণ, কাউন্সেলিং শুরু হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। নমস্কার।